আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তা হলো কম্পিউটার। ডিজিটাল এই যুগে কম্পিউটার ছাড়া জীবন প্রায় অচল। দৈনন্দিন কাজে আমরা সবাই কম বেশি কম্পিউটার অথবা ল্যাপটপ চালাই, কিন্তু অনেকেই দেখা গেছে কম্পিউটার বা ল্যাপটপ চালালেও তাদের কম্পিউটারের ইতিহাস কিংবা যন্ত্রাংশ এসব বিষয়ে ধারণা থাকে না। চলুন আজকে জেনে নেওয়া যাক। কম্পিউটার সাধারণত আমরা গণনাকারী যন্ত্র জানলেও এখন কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা চলে না। কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। বাংলাদেশের সর্বপ্রথম কম্পিউটার আসে 1964 সালে। কম্পিউটারের ইতিহাস বলতে প্রাচীনকালের মানুষ গণনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করত, তার মধ্যে ঝিনুক, নুড়ি ইত্যাদি ব্যবহার করত। পরবর্তীকালে গণনা কাজের জন্য অ্যাবাকাস নামক প্রাচীন যন্ত্রই প্রথম কম্পিউটার ধরা হয়। এটি আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব 2400 সালে ব্যাবিলনে। তারপর 1971 সালে ইন্টেল কর্পোরেশনের উদ্ভাবনে মাইক্রোপ্রসেসরের দ্রুত বিকাশের ফলে মাইক্রো কম্পিউটার বিকাশ ঘটে। বাজারে প্রচলিত হয় বিভিন্ন প্রকার পার্সোনাল কম্পিউটার বা পিসি। সেই সাথে উদ্ভাবন হয়েছে অনেক রকম অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ভাষা, বিভিন্ন কোম্পানি। এর সাথে সংযুক্ত হয়েছে ইন্টারনেট। এর উপর ভিত্তি করে বিভিন্ন কোম্পানি, IBM, অ্যাপেল এর মতো বাঘা কোম্পানি বাজারে অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন পিসি ডেভেলপ করে। কম্পিউটারের ভিতরে কম্পিউটার সিস্টেম রয়েছে। কম্পিউটার সিস্টেম অনেকগুলো হতে পারে: হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ইনফরমেশন। আমরা হার্ডওয়্যার বলতে গেলে স্ক্রিনে যেটা দেখছেন এটাই মূলত হার্ডওয়্যারের বাহ্যিক। কম্পিউটারের বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্রাংশ ও ডিভাইসকে হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যারের ভিতরে রয়েছে ইনপুট, সিস্টেম ইউনিট, আউটপুট, যন্ত্রপাতি। তারপরে আমাদের সফটওয়্যারে আসা যাক। কম্পিউটার এবং ব্যবহারকারী দুজনের মধ্যে সংযোগ স্থাপন করে বলে মূলত সফটওয়্যার। সফটওয়্যারের মাধ্যমে আমরা মূলত প্রোগ্রামিং কিংবা বাহ্যিক কাজগুলো সমাধান করে থাকি। কম্পিউটারের বিভিন্ন প্রকার রয়েছে। কম্পিউটার গঠন ও প্রচলন নীতির ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার রয়েছে এবং হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটারগুলো সাধারণত বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা হয়। আবার সামর্থ্য, দাম এবং ব্যবহারের গুরুত্বের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারকে সাধারণত বিভিন্ন মহাকাশ, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা হয়। আবার মাইক্রো কম্পিউটারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটার, যা আধুনিক যুগের এখন আমরা ব্যবহার করছি। মূলত কম্পিউটারের বেসিক সম্পর্কে এগুলোই। আর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।